ট্রাম্পের শুল্ক এবং কঠোর অভিবাসী নীতির কারণে আগস্টে দেশটিতে ৩ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে নিত্যপণ্যের দাম, যার ফলে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মার্কিনীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিত্যপণ্যের দাম কমানোর কথা দিলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শুল্কের চাপ আর অভিবাসন নীতিতে পরিবর্তন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বাজারের চিত্র। ট্রাম্পের পণ্যের দাম কমার প্রতিশ্রুতি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে মার্কিনীদের জন্য। আগস্টে দেশটিতে নিত্যপণ্যের দাম পৌঁছেছে ৩ বছরের সর্বোচ্চে। দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বলছে, বছর ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়েছে ৩.৫%। শুল্কের কারণে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে আমদানিকৃত পণ্যে। ইকোনোফ্যাক্ট অর্গানাইজেশনের হিসেবে দেশটিতে ৩.৫ লাখ পণ্যের দাম বেড়েছে। অ্যামাজন ২৫০০ পণ্যের দাম বাড়িয়েছে। আমদানি করা ৬০% ফল এবং ৩৮% সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। কফির দাম বেড়েছে ২১%, আপেল ও লেটুস ৩.৫, এবং কলার দাম বেড়েছে ২% বেশি। ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের তথ্য বলছে, শুল্ক চলমান থাকলে খাদ্যপণ্যের দাম আরও ২.৫% বাড়বে। স্থানীয়ভাবে উৎপাদিত মোট ফল ও সবজির ৪২% আসে অভিবাসীদের শ্রম থেকে। মার্চ থেকে জুলাই পর্যন্ত কৃষিক্ষেত্রে ৬.৫% কর্মী চলে যাওয়ায় স্থানীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে সর্বোচ্চ ২.৫%। আবার স্থানীয়দের একই কাজের জন্য অনেক বেশি বেতন দিতে হয়, ফলে দাম কমার সুফল পাচ্ছে না মার্কিনীরা। নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব এসেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মার্কিনীদের উপর। তারা বারবার মুদিপণ্যের তালিকা এবং কেনাকাটার গন্তব্য পরিবর্তন করছেন। নুসরাত মৌমি, চ্যানেল 24।